আপনি যে রাষ্ট্রে বিয়ে করেন, বাঙালি মেয়ে কোথায় পাবেন? সকালে ফজরের নামাজ পড়েই ঝাড়ু হাতে নিয়ে বাসি ঘর ঝাড়ু দিবে, বাসি থালা বাসন ধুবে, ফুয়ে ফুয়ে ঠান্ডা চুলাটা জ্বালাবে, আবার বালতি ভরা সবার কাপড় চোপড়গুলো তাড়াতাড়ি করে ধুবে দুপুরের আগে, যাতে রোদ পড়ে গেলে আবার কাপড় চোপড়গুলো তো বিকেলে উঠানো যাবে না, ভিজা থাকবে। আবার দুপুরের আগে রান্নার আয়োজন করবে, সবার জন্য রান্না করবে, আবার রান্না শেষ হলে করবে, আবার কখন জোহরের নামাজ পড়বে, আসরের নামাজ পড়বে, আবার একটু মেজাজও দেখাবে। এই বাঙালি মেয়েদের একটু প্রশংসা করেন, সম্মান করেন, সবার সামনে একটু তারিফ করেন, দেখবেন সে আপনার ভাঙা একটা ঘরকেও সুন্দর করে দিবে। আর আপনি যদি তার দোষ ত্রুটি ধরতে থাকেন, আপনার সুন্দর সংসারটাও সে জাহান্নাম করে দিবে। একটা ঘরের গৃহিণীকে যদি আপনি বেতন হিসাবে রাখেন, তাহলে আপনার চাইতে আপনার গৃহিণী কোটিপতি হয়ে যাবে। তাও আপনি এরকম 24 ঘন্টা সার্ভিস পাবেন না। তো তার একটু তারিফ করতে, তার একটু সুনাম করতে, তার জন্য একটু কিছু এক্সট্রা করতে আপনাদের এত কষ্ট লাগে কেন? কেন সবার এত চোখে বাজে? বাঙালি ঘরের বেশিরভাগ মেয়েরাই যখন বিয়ে করে আসে, প্রত্যেকটা মেয়ে ভালো থাকে, নরম থাকে, ভদ্র থাকে। আসলে তাদের ফ্যামিলির চাপে শ্বশুর শাশুড়ি ননদ জাল সবাই মিলে তাদেরকে কর্কশ চালাক বানিয়ে ফেলে। এটা কেউ স্বীকার করুক আর না করুক, বাঙালি মেয়েরা চায় একটা সুন্দর সংসার করতে, স্বামীর সংসার করতে। হাজারে একটা মেয়ে খারাপ হয়। তাছাড়া প্রত্যেকটা বাঙালি মেয়ের স্বপ্ন থাকে তার একটা শ্বশুরবাড়ি থাকবে, সে সেখানে রান্নাবান্না করবে, সুন্দর একটা গোছানো সংসার থাকবে। কিন্তু তার সুখ সবাই দেখতে পারে না। তাদের কথা, অন্য বাড়ির একটা মেয়ে আইসা সুখে থাকবে, অন্য বাড়ির মেয়ে আইসা এমনি খাবে, কাজকাম না করেই খাবে, এমনি সুখে থাকবে কেন? কিন্তু অন্য বাড়ির মেয়েটাকে যে একটা বাবা কত কষ্ট করে, কত খরচ করে, এত সুন্দর করে মানুষ করেছে, কত যত্নে লেখাপড়া করাইছে, সেগুলো তাদের চোখে পড়ে না। তাদের শুধু কথা একটাই, বউ খাইতে হলে কাজ করে খাইতে হবে। এই জন্যই তো সংসারে সুখ হয় না। প্রত্যেকটা শাশুড়ি যদি মায়ের মতো হয়, তাহলে সেই সংসারে কখনো অশান্তি হয় না। যে মা তুমি আমার মা, আমি তোমার মেয়ে, ছোট বাচ্চার মতো আমাকে তুমি সবার মতো পালবা, তাহলে ওই বউ কখনো শাশুড়িকে খারাপ ভাবে না। কিন্তু শাশুড়ি তো হুকুম চালাইতে চায়, সে বলে আমি শাশুড়ি, তুমি বউ, তুমি আমার কথা উঠবা আর বসবা, আর ঝামেলাটা তখনই লাগে। তারপরও যদি শিক্ষিত ভদ্র বউ হয়, সে বুঝে যে আমার শাশুড়ি বয়স হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, সে জীবনে কষ্ট করছে, এখন তার বিশ্রাম করা দরকার, আল্লাহ তাআলার ইবাদত করা দরকার। মিলে থাকলে সেই সংসারে রহমত আসে, বরকত আসে, এক টুকরা জান্নাত হয়ে যায়। আর ঝগড়ায় থাকলে সেই সংসারটা হয়ে যায় জাহান্নাম। কোনো আয় বরকত, কোনো উন্নতি আপনি পাবেন না। এই জন্য শ্বশুর শাশুড়ি খারাপ হলেও একটু মেনে নেওয়ার চেষ্টা করবেন। আর সব সময় চুপচাপ থাকবেন, আল্লাহর ইবাদত করবেন, আস্তাগফিরুল্লাহ পড়বেন, কাজ করবেন। শ্বশুর শাশুড়ির কাছ থেকে আলাদা হলে স্বামী দেখবেন আপনার আরও খারাপ হয়ে গেছে, সে আপনার কথা শুনবে না, আপনার কথায় কথায় দোষ ধরবে। কিন্তু শ্বশুর শাশুড়ির সাথে থাকলে আপনি সুখে থাকবেন।